আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করবো প্রথমে গরুর মাংস ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব জিরা বাটা, দিয়ে লবণ দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতন। যখন হলুদের গুঁড়া দেওয়া হয়ে যাবে দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে দিয়ে দিব পরিমাণ মতন তেলটা দিয়ে দিতে হবে পরিমাণ মতন। দেওয়ার পরে ভালো করে মাংসটা মাখিয়ে নিব মশলার সাথে যাতে মিশে যায়। যখন মাখানো হয়ে যাবে একটু চুলায় বসিয়ে যখন মাংসটা বলক আসার পরে নেড়ে চেড়ে দিব। তারপরে আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যায়। যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দিতে হবে আলুটা আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে ভালো করে মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালো করে আলু কষানো হয়ে যায়। যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতন ঝোলটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন তরকারিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসবে অপেক্ষা করব ঘন হওয়ার আগ পর্যন্ত। যখন তরকারিটা ঘন হয়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন তরকারিটা হয়ে যাবে তরকারিটা নামিয়ে নিব। তরকারির কালারটা দেখতে কত সুন্দর এবং মাংস খেতে অনেক পছন্দ করে, গরুর হোক আর মুরগির হোক অনেক পছন্দ করে। তার জন্য রান্না করে ফেলাম গরুর মাংস। তারপর করবো ডাল রান্নার জন্য প্রথমে কড়াই বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি ভেজে নেব। তারপর দিয়ে দিব আস্ত জিরা দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে তেজপাতা দিয়ে আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধ বের হয়ে যায়। তারপর দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মশলাটা মিশিয়ে নিব। যখন মেশানো হয়ে যাবে অপেক্ষা করব কষানোর আগ পর্যন্ত। যখন মশলাটা কষানো হয়ে যাবে দিয়ে দিব ডালটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওই ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটোটা দিলে ডালটা দেখতে এবং খেতে অনেক ভালো হয়। তারপরে নেড়ে চেড়ে ডালের সাথে টমেটোটা মিশিয়ে নেওয়ার পরে ডালটা ভালো করে ভেজে নিব। ডালটা যত ভাজা হবে ডালটা খেতে এতটাই ভালো হবে। তারপরে যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিতে হবে পরিমাণ মতন ঝোলটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে অপেক্ষা করতে হবে যাতে ডালটা তাড়াতাড়ি বলক আসে। ডালটা যখন বলক আসবে ঘন হয়ে আসছে তারপরে দিয়ে দিব পরিমাণ মতন ধনিয়া পাতা দিয়ে ডালের সাথে নেড়ে মিশিয়ে নেওয়ার পর ডালটা কিছুক্ষণ জাল করে ডালটা নামিয়ে নিব। ডালের কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।